ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, রহমানের বান্দারা আল্লাহ তাআলার নিকটে বলে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন, জাহান্নামকে আমাদের থেকে দূরে রাখুন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, আল্লাহ তাআলা পরেই বলেন, ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি আগুন একেবারে সর্বনাশকারী, বিনাশকারী। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নামটা থাকার উপযোগী নয়, আবাস স্থল নয়, আরামগা নয়, আরামদায়ক জায়গা নয়, সেটা একটা সাত নিকৃষ্ট জায়গা। এই কারণে আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষ আকাশের মধ্যে উড়ে, বাতাসে উড়ে বেড়ায় প্যারাশুটের মাধ্যমে, কিন্তু হায়াতে কখনো এটা দেখলাম না, শুনলাম না যে আগুনের মধ্যে থাকার কোনো প্রতিযোগিতা মানুষ করেছে। কিন্তু হ্যাঁ, এই আগুন, দুনিয়ার আগুন, যেহেতু মাখলুক, আল্লাহ তাআলা স্রষ্টা আর আগুন সৃষ্টি, এই কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তোমার দহন ক্ষমতা অনেক বেশি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি জানো। এই যে ইব্রাহিমের শানে আমি বলছি, আগুন তুমি বারদান, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা হবা? আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিময় ঠান্ডা হয়ে যাও। তাহলে বোঝা গেল আগুন, এই দুনিয়ার আগুনের মধ্যে অনেক উপকরণ আল্লাহ তাআলা দিয়েছেন। কখনো কখনো আল্লাহ তাআলা আগুনের ক্ষমতাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ছিনিয়ে নিয়েছেন। কিন্তু মুহতারাম হাজরিন, জাহান্নামের আগুন এত কঠিন, ভয়ঙ্কর আগুন, যে জাহান্নামের আগুনকে আল্লাহ কখনোই বলবে না জাহান্নামীদেরকে তুমি একটু কম পোড়াও, বলবে না। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রক্রিয়ায় প্রসেস করে জাহান্নামের আগুনকে দহন ক্ষমতা বৃদ্ধি এ পরিমাণ করেছে। হাদিসের মধ্যে সরওয়ারে দু আলম নবী বলে মানুষের শরীরের যে কোনো জায়গায়, অঙ্গে প্রত্যঙ্গে জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহান্নামীর কলিজাটা পুরো সারখার হয়ে যাবে। এই হলো জাহান্নামের আগুন। এই কারণেই পয়গম্বর বলেন, তোমরা সকাল এবং সন্ধ্যায় যদি ও উম্মত তোমাদের জবান দিয়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই শব্দটা বের করতে পারো, ওই দিন এবং রাত্রে যদি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে।